আজকে আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো, হ্যাঁ, রিয়েল মেইল বাইরে থেকে কালেক্ট করে কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আইডির ভিতরে একটা কিভাবে ওয়েব মেইল অ্যাড করবেন, তো আবার ওই রিয়েল মেইলটা কিভাবে ডিলিট করবেন, পরবর্তীতে আবার মানে আরও 5-6টা আইডি ক্রিয়েট করার জন্য কিভাবে কি করবেন, এই ভিডিওটা A to Z দেখেন, না টেনে। স্কিপ করলে কিন্তু বুঝবেন না। তো এর জন্য আপনি এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আমি কিন্তু আমার এই জিমেলের ভেতরে একটা মেইল আমি অ্যাড করে নিয়েছি, হ্যাঁ, লগ ইন করছি। লগ ইন করার পরে আমি এখন চাইলে ফেসবুক অরিজিনাল অ্যাপটা দিয়েও আইডি ক্রিয়েট করতে পারবো, আবার ফেসবুক লাইট দিয়েও করতে পারবো। তো আমি ফেসবুক লাইটে চলে আসলাম, হ্যাঁ। এখানে আমার যে আইডিটা লগ করা আছে লগ আউট করে নিই। নেওয়ার পরে আমি কি করব, এখানে আপনার ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে যাব। যাওয়ার পরে গেট স্টার্টে চাপ দিয়ে দেব। এখানে আপনার নাম দিয়ে দেব। আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে নেক্সট করে দেবেন, আর ডেট অফ বার্থডেটা অবশ্যই 18+ করে দেবেন, হ্যাঁ। তো এই ভিডিওটা দেখেন, তাহলে A to Z বুঝতে পারবেন। এখানে ফিমেল ধরাই দেবেন, দিয়ে নেক্সট করে দেবেন। তারপর এখানে আপনি ফোন নাম্বার দেবেন না, সাইন আপ উইথ ইমেইল, তো এখানে একটা চাপ দিয়ে নেবেন। দেওয়ার পর যে মেইলটা আমি লগ ইন করছি সেই মেইলটা আমি এখানে বসাই দেবো। দেওয়ার পরে এটা নেক্সট করে দেব। তো নেক্সট করলে পাসওয়ার্ডের শেষে কিন্তু রেগুলার ডেট রাখবেন। এখানে আপনি আপনার নামও দিতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ডও দিতে পারেন, হ্যাঁ। তো আমি একটা নাম দিলাম, দেওয়ার পরে এখানে 26 তারিখ রেখে দিলাম। নট নাও দিয়ে দিলাম, আই এগ্রি। তো এই ভিডিওটা দেখেন কিভাবে আইডিতে ওয়েব মেইল অ্যাড করবেন, সব কিছু প্রসেস দেখানো হবে। যারা নতুন আছেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন, ওখানে সবসময় আপডেট মেথড শেয়ার করা হয়। তো আমরা যে মেইলটা এখানে বসাইছি, মেইলে কিন্তু একটা কোড গেছে, ওই কোডটাতে আমরা 2-3বার রিসেন্ড কোড দিয়ে নেব, তাহলে কোডটা খুব তাড়াতাড়ি চলে যাবে। তো এই যে আমাদের কিন্তু ফেসবুক থেকে কোড আসে 447, এটা নেক্সট করে দেব। দেওয়ার পরে এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টটা সম্পূর্ণ রিয়েল মেইল দিয়ে ওপেন হয়ে গেল। তো এখানে আমি স্কিপ করে দেব। তো দেখেন, এটা কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেল সম্পূর্ণ। এই যে দেখেন, আপনাদেরকে কিন্তু আমি লাইভ প্রুফ দেখাইলাম। তো যারা 30+2FA করেন আর 0 ফ্রেন্ড করেন, তার মধ্যে তফাৎটা কি? যারা 30+2FA করেন, এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে এসে আপলোড কন্ট্যাক্ট করে অন করে দেবেন, আর রিকোয়েস্ট দিবেন 100 থেকে 150টার মতো। তাহলে 30টা ফ্রেন্ড আপনার অ্যাকসেপ্ট করলেই, মানে আইডিতে 30টা ফ্রেন্ড থাকলে ওটা আপনার 30+2FA হয়ে গেল। আর যেটা 0 ফ্রেন্ড, ওইটাতে কোনো রিকোয়েস্ট দেওয়া লাগবে না। তো এখন আপনার কথা হচ্ছে যে আইডিতে কিভাবে ওয়েব মেইল অ্যাড করবেন, মেইন কথা তো এটা। তো এখানে আপনার কাজ হচ্ছে, প্রথমে আপনি কি করবেন, ইউআইডিটা এখান থেকে কপি করবেন, কপি লিঙ্ক টু প্রোফাইল করার পরে আপনি আপনার শিটে চলে যাবেন। শিটে চলে আসার পরে প্লাস আইকনে একটা চাপ দেবেন, চাপ দিয়ে নিউ স্প্রেডশিট নেবেন। নেওয়ার পরে আপনি যে ওই যে প্রোফাইল লিঙ্কটা কপি করছেন, ওই প্রোফাইল লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এই যে সব কিছু কেটে দিয়ে জাস্ট এখানে এই কলমে নাম্বারগুলো রেখে দেবেন। রেখে দেওয়ার পর বির ঘরে আপনার পাসওয়ার্ড রেখে দেবেন। এখন কিন্তু সাধারণত আপনার মেইল রাখা লাগে না শিটে। তো তারপরে আপনি আবার ফেসবুকে চলে আসবেন। আসার পরে এখানে আপনি কি করবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। আসার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসি পার্সোনাল ডিটেলস বলে একটা অপশন আছে, এখানে আসবেন। আসার পরে এই যে পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ইনফোতে চাপ দেবেন। দেওয়ার পরে এখানে অ্যাড এ নিউ কন্ট্যাক্টে চাপ দেবেন, দিয়ে অ্যাড ইমেইলে চাপ দেবেন। দেওয়ার পর ইন্টার ইমেইল অ্যাড্রেস, হ্যাঁ। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের পিন পোস্টে কিন্তু 5টা ওয়েব মেইলের লিঙ্ক দেওয়া আছে,
আপনি চাইলে ওখানে যাবেন, টেলিগ্রামে গিয়ে ওই লিঙ্কটা মানে মেইলের লিঙ্কটা নিয়ে আসবেন। তো আমি মেইলের লিঙ্কটা নিয়ে আসে আমি ক্রোমে চলে আসবো। আসার পরে যে মেইলটা আমি কপি করে নিয়ে আসলাম ওটা এখানে আপনার পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে সার্চ করলে ওই মেইলের সাইটটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, তো এইখানে আপনার র্যান্ডমে চাপ দেবেন, র্যান্ডমে চাপ দিলে চেঞ্জ হয়ে যাবে। র্যান্ডমে চাপ দিলে আপনার মেইল সাইট কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো চাপ দেওয়ার পরে এইখানে চাপ দেবেন, চাপ দিয়ে নিচে এই যে এখানে থেকে কপি করলেন, কপি করে নিয়ে আপনি এই যে অ্যাড নিউ কন্ট্যাক্ট আছে না, এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে অ্যাড ইমেইলে চাপ দেবেন। দেওয়ার পর যে মেইলটা কপি করছেন ওই মেইলটা এখানে পেস্ট করে দেবেন। তো এটা আবার নেক্সট করে দেবেন এখানে। দেওয়ার পরে যে মেইলটা আমরা কপি করলাম ওই মেইলে কিন্তু কোড আসে। তো কোডটা আপনি পাবেন কই থেকে, এই যে ডিওসি ওটিপি বলে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এই যে ওটিপি, এটা কপি করে নেবেন। তো আমি কোডটা কিন্তু কোডের জায়গায় বসাই দিলাম। দেখেন আমার কিন্তু কোড অ্যাড হয়ে গেছে। তো আমার আইডিতে কিন্তু এখন আর দুইটা মেইল অ্যাড থাকলো। আমার মেইল একটা রিয়েল মেইল অ্যাড থাকলো আর একটা ওয়েব মেইল অ্যাড থাকলো। এখন আপনার এই রিয়েল মেইল দিয়ে তো আরও 2, 3, 4, 5টা আইডি খুলতে হবে। এর জন্য আপনি কি করবেন, রিয়েল মেইলের ওপরে একটা ক্লিক করবেন, করার পর ডিলিট মেইলে চাপ দিয়ে দেবেন। তো এখানে রিফ্রেশ করলে দেখেন আপনার কিন্তু রিয়েল মেইলটাও ডিলিট হয়ে গেছে। এখন আপনার আইডিটা সম্পূর্ণ ওয়েব মেইল হয়ে গেল। তো এরপর আপনি এখান থেকে ব্যাক দেবেন। ব্যাক দেওয়ার পরে এই সেটিং অপশনে আবার আসবেন। আসার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন আছে, এখানে আসবেন। আসার পরে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আবার ক্লিক করবেন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে একটা ক্লিক করে দেবেন। তারপর সালমা চৌধুরী নামের ওপরে ক্লিক করলে অথেন্টিকেশন অ্যাপ, এটা নেক্সট করে দেবেন। তারপর কপি কি, এই কপি কিটা এখান থেকে কপি করবেন। তারপর আপনি আবার চলে যাবেন ক্রোমে এসে এখানে আপনি 2FA লাইভ লিখলে আপনার সাইট চলে আসবে ওটিপির। তো এই যে প্রথমটাই আপনার হচ্ছে 2FA লাইভের মেইন সাইটটা। এখানে আপনি যে কপি কিটা করছেন এখানে এসে এটা পেস্ট করে দেন, পেস্ট করে দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর এই যে একটা কোড দিয়েছে নিচে দেখেন 164131। তো এটা আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দিয়ে কোডটা এখানে বসাই দিবেন 164131। হ্যাঁ, তারপরে এটা আপনি নেক্সট করে দেবেন আবার। তারপর এটা ডান করে দেবেন। তো আপনি যে কপি কিটা করলেন, হ্যাঁ, সেই কপি কিটা আপনি শিটের সি নাম্বার ঘরে রেখে দেবেন। আমার কিবোর্ডে সেভ হয়ে আছে দেখে প্রথমে আমি পেয়ে গেছি। তো আমার কিন্তু সম্পূর্ণ একটা আইডি ক্রিয়েট করা শেষ হয়ে গেল। তো ভিডিওতে তো দেখাইলাম কিভাবে আপনারা আইডি ক্রিয়েট করবেন রিয়েল মেইল ইউজ করে।